নারী নির্যাতনের অভিযোগে ধুমধুমার জলপাইগুড়ির গাজলডোবায় প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে গ্রেপ্তার ৫। গ্রামবাসীদের অভিযোগ, এক অন্ধ তরুণীর সাথে এলাকারই বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে নির্যাতন চালাতো। ক্রমাগত নির্যাতনে সেই তরুণী মানসিক চাপ সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। গত ১ মে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্যাতিতা। তবে মৃত্যুর আগে হাসপাতাল থেকে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে, যেখানে এই ঘটনায় অভিযুক্ত নাম বলেছেন তরুণীটি। জানা গেছে, তরুণীর পরিবারে তিনি এবং বৃদ্ধ বাবা ছিলেন। এমনিতেই নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা, তার মধ্যে মেয়ের মৃত্যুতে একেবারেই দিশেহারা তরুণীর বৃদ্ধ বাবা। ঘটনাটা আমাদের এই গ্রামেরই একটি অন্ধ মেয়ে, মানে পরিবারে কেউ নেই, এক বৃদ্ধ বাবার সঙ্গে মেয়েটি থাকে। তো ১ তারিখে ঘটনা, মেয়েটার উপরে শোনা যাচ্ছে মানে কিছু নির্যাতন হয়েছে, যেটা নারী নির্যাতন বলে। নির্যাতনের পরিপ্রেক্ষিতে ও সুইসাইড করে। সুইসাইড করার মধ্যে তখন ওনাকে হসপিটাল থেকে একটি মানে ভিডিও রেকর্ডিং করা হয়। ভিডিও রেকর্ডিং অনুযায়ী যে অপরাধী, সেই অপরাধীদের মানে নাম বয়ান সে দিয়ে গেছে, কিন্তু সে সুইসাইড করতে পারে না। একা কী করে একটা অন্ধ মেয়ে সুইসাইড করতে হবে? তাকে হয়তো তারা ওই অপরাধীরা মানে বিষ দিয়ে তাকে মারার চেষ্টা করছে, বা সে এখন মৃত্যু। আজকে ৪ দিনকার ঘটনা। তাই প্রশাসনিক তরফ থেকে পরিবারে শুধু বাবা আর মেয়ে। বাবা বৃদ্ধ, বাবা কোনো কাজ করে না, মানে বেকার ভাতা বা এরকম পরিস্থিতির উপরে সে চলে। হ্যাঁ, মেয়ে অন্ধ। অন্ধ মেয়ের উপরেই নির্যাতন। হ্যাঁ, সেটা মানে যখন মানে সুইসাইড করছে, হসপিটালে নেওয়ার পরে ও নিজে মুখেই বয়ান দিয়ে গেছে, মানে কে কে তাকে অত্যাচার করছে বা কিভাবে টর্চার করছে, প্রত্যেকটা রিপোর্ট সে ভিডিও করে মানে বয়ান দিয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতেই আজ গ্রামের সব লোক উত্তেজনা হয়েছে। যদি এইরকম মর্মান্তিক ঘটনা হয়েই থাকে, তাহলে তো জঘন্য নোংরা ঘটনা এটা। এর পরিপ্রেক্ষিতে কী করা যাবে? তাহলে তো সাধারণ মেয়ে মহিলা কেউ বাঁচতে পারবে না। তাই আমরা এটা চাই আমাদের তরফ থেকে, মানে উপযুক্ত মানে আসামি যারা আছে তারা পরিপূর্ণ সাজা পাক। হ্যাঁ, পুলিশ গ্রেপ্তার করেছে। অপরাধী ৪-৫ জনকে গ্রেপ্তার করছে, আরও বাকি রয়েছে, তাদেরকে বলা হচ্ছে গ্রেপ্তার করার জন্য। কতজন বলতে ওইখানে মানে ৫-৬ জনের নাম বলছে, আর সব বলতে পারেনি, মানে ওই ৬ জনের মোটামুটি বলছে। আমরা চাইছি যে অপরাধী তাদের কঠিনতম সাজা হোক। আমার নাম প্রমীলা মাতব্বর, আমি মাল ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি। এই গ্রামেরই আমি মেয়ে।